হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাভানা বরাবরের মতো আপনাদের জন্য আজকেও নিয়ে এলাম কনভেকশন মাইক্রোওভেনে তৈরি চিকেন পিৎজার একটি রেসিপি। আপনারা অনেকেই কনভেকশন মাইক্রোওভেনে বেকিং করতে পারেন না, সো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি অনেক উপকারে আসবে। তো আশা করছি দর্শক, আমার আজকের চিকেন পিৎজার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনুরোধ রইল, ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন আপনারা। বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো মেন যে রেসিপিতে চলে আসলাম। এখানে একটি আমি মিক্সিং বোল নিয়েছি, এতে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়েছি, চাইলে ময়দাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1.5 টেবিল চামচ পরিমাণ, তারপরে দিচ্ছি ইস্ট 1.5 চা চামচ পরিমাণ, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। আর এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, আর এই পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মিক্স করে নিব। তো আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে ভালো করে মিক্স করে নিব। এখন এই পর্যায়ে মাখা মাখা হয়ে আসলে আমি তখন এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। আর এই পর্যায়ে এসে এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্সিংয়ের কাজটা করে নিচ্ছি। তো হয়ে গেছে মিক্স করা। এখন এটাকে আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি আমার মাইক্রো ওভেনে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন। এখন আমি এখানে চিকেন নিয়েছি ছোট ছোট কাট করে, 1 কাপের একটু কম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন ও আদা বাটা, তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু পরে সস অ্যাড করব। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। আর এখন এগুলোকে একত্রে ম্যারিনেশন করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চা চামচ পরিমাণ। আর এটাকে দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। আর এদিকে আমি এখন পিৎজার সস বানাবো, এর জন্য একটি টমেটো নিয়েছি, আর একটা টমেটোতেই কিন্তু আমাদের আজকের পিৎজার সস হয়ে যাবে। তো এই টমেটোটাকে আমি এখন চারদিকে কয়েকটা চাকু দিয়ে এভাবে করে দাগ কেটে নিচ্ছি, যাতে করে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এটাকে এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এই খোসাটা চারিদিক থেকে ছড়িয়ে নিচ্ছি, আর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এখন আমি পিৎজার সস বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে আমি ব্লেন্ড করে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি দিচ্ছি অল্প পরিমাণে শুকনো মরিচ গুঁড়া, আর তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপরে এখন দিচ্ছি টমেটো সস 1 চা চামচ পরিমাণ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিলে টমেটো সসটা অনেক ভালো হবে, টেস্টি হবে। আর তারপরে দিচ্ছি এখানে অরিগানো সামান্য পরিমাণে। তারপরে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম মাখা মাখা হয়ে আসলে বুঝতে হবে যে পিৎজার সস রেডি হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা ভেজে নিব। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনটা ছোট ছোট করে কিউব করার জন্য ভাজতে বেশি টাইম লাগবে না। আর এখন আমি শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাজর আর 3 রঙের ক্যাপসিকাম। আর এইটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও পারেন। এগুলোকে সামান্য ভাজলেই হবে, যেহেতু এগুলো নরম সবজি, সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে রাখছি। আর অপরদিকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, এটা আমি একটু দেরি করে বের করেছি, এজন্য আজকে আমার পিৎজার ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এজন্য আমার হাতে একটু লেগে আসছিল। আপনারা চেষ্টা করবেন পিৎজার ডোটা 1 ঘন্টার বেশি না রাখার জন্য। তো আমি হাতে সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিয়ে এই ডোটাকে ভালো করে মথিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রে পিৎজা বেক করব সেই পাত্রে চারিদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর তারপরে পিৎজার ডোটা দিয়ে আমি হাত দিয়ে চারিদিকে এভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে আমি চারিদিকে হাত দিয়ে এভাবে করে চারিদিকে হাত দিয়ে একটু কাঁধাটা উঁচু করে দিব, যাতে করে পিৎজাটা বেক হওয়ার পরে সুন্দর লাগে দেখতে। আর এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে চারিদিকে কুচিয়ে নিচ্ছি, যাতে করে পিৎজার এই ব্রেডটা অনেক সুন্দরভাবে বেক হয়ে যায়। আর তারপরে আমি এখানে যে পিৎজার সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা আমি এই রুটিটার ওপরে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো এটা দেয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি।
তারপরে আমি এখানে দিয়ে দিব যে চিকেনটা রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু পিৎজার আরও একটি রেসিপি আছে, সেটা হলো ভেজিটেবল পিৎজা। আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর তারপরে আমি এখানে আরও কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 3টি রঙের। ক্যাপসিকামটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে পিৎজা খেতে। তারপরে আমি আবারও উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এখন আমার এই কাজটা হয়ে গেছে। এখন আমি পিৎজার এই চারিদিকের উপরের অংশে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম ব্রাশ করে দিলাম আর উপর থেকে অরিগানো ছড়িয়ে দিলাম। এখন আমি আমার কনভেকশন মাইক্রোওভেনে চলে আসলাম। তো আমি এখান থেকে কনভেকশন অপশনটা সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। আর দর্শক, এটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন, যারা এই রিলেটেড ভিডিও আমার কাছে চান প্লিজ তারা একটু ভালো করে লক্ষ্য করবেন। 5 মিনিট হয়ে যখন প্রিহিট হয়ে যাবে, প্রিহিট থাকা অবস্থায় কিন্তু ওভেনটা বন্ধ করা যাবে না, ওই অবস্থায় ওভেনটা খুলে লোয়ার র্যাকটা বসিয়ে দিতে হবে। আর তারপরে পিৎজার এই প্লেটটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি এই ওভেনের পাল্লাটা বন্ধ করে দিলাম। আর এখন আমি স্টার্ট বাটনের ওপর থেকে যে অপশনটা থাকে সেটাই আমি টাচ করে আবারও 15 মিনিট সিলেক্ট করব। আগে যেহেতু 10 মিনিট সিলেক্ট করা অটো ছিল, সেজন্য আমি আরও 15 মিনিট সিলেক্ট করে দিলাম, মোট 25 মিনিট করে দিলাম। আর এই 25 মিনিটের জন্য পিৎজাটাকে বেক করে নিব। তো 25 মিনিট হয়ে গেছে, তবে আপনাদের কারো ওভেনে কিন্তু কম বেশি টাইম লাগতে পারে, সেটা একটু চেক করে নেবেন। এখন আমি পিৎজাটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। তো যাদের বাসায় মাইক্রো ওভেনে কনভেকশন অপশন আছে, তারা আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। এছাড়াও মাইক্রো ওভেনে তৈরি আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ আপনার চেক করে নিন। আর এখন আমি পিৎজা কাটার দিয়ে পিৎজার একটি অংশ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চারিদিকে কত সুন্দরভাবে বেকিং হয়ে গেছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আবারও অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।